বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি, কুমড়ো পাতায় শামুকের পাতুরি। তো এটা লাউ পাতা দিয়েও করা যেতে পারে। তো প্রথমেই আমি শামুকগুলোকে ছাড়িয়ে ভালো করে নুন হলুদ দিয়ে কড়াইতে ভেজে নেব। খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ একদম মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এরপর সুন্দরভাবে ভেজে তুলে রেখে দেবো এটা। আর ওদিকে আমি যে কুমড়ো পাতাতে বালি থাকে যেহেতু আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তো এরপর আমি মিক্সিতে একটু সর্ষে দিয়ে দিলাম, একটু রসুন আদা আর একটু জিরে, তারপর একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। তো এদিকে আমার যে শামুক ওটাও রেডি হয়ে গেছে ভেজে। তো ওই যে মশলাটা যেটা আমি বানালাম সর্ষের পেস্টটা, ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি যেটা স্বাদ অনুযায়ী নুন দেব। তো নুন দিয়ে দিলাম, যেহেতু শামুকের মধ্যে নুন আছে তো নুনের পরিমাণটা একটু কমই দেব, কারণ নাহলে অতিরিক্ত নুন হয়ে যাবে। তো হয়ে গেছে। এরপর আমি টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ যেগুলো মানে আগে থেকে চপ করে রেখেছিলাম ওগুলো আমি মিশিয়ে দিলাম এর সাথে। তো সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এদিকে আমি গ্যাসটা অন করে নেব, কড়াইতে অল্প একটু তেল দিয়ে দেব। তো এটা আমি সর্ষের তেল দিয়েই ভাজবো। তো এরপর আমি ওটা ভালো করে মিক্সড করে নেব পুরোটা। তো হয়ে গেছে, আমি পাতাগুলো ধুয়ে রেখে দিয়েছি। এরপর আমি যে মাখাটা যে ব্যাটারটা তৈরি করেছি ওটা আমি দিয়ে ভালো করে মুড়ে দিয়েছি, মুড়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো এটাকে দুপাশটাকে ভালো করে লাল লাল করে ভেজে দেবে। এর আগেও আমি একটা পাতুরি রেসিপি দিয়েছি আমার চ্যানেলে, যেটা অ্যাকচুয়ালি ওটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে বানিয়েছিলাম। তো ট্যাংরা মাছ দিয়ে আলাদা টেস্ট, এটাও আলাদা। তো আমার যেটা পার্সোনালি ভালো লেগেছে, শামুকেরটা অবশ্যই বেশি ভালো লাগে। তো সবাই এটা ট্রাই করো। তো দেখতেই পাচ্ছ উল্টে উল্টে ভালো করে ভেজে নিতে হবে। তো একদম ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো করেই রাখতে হবে পুরো টাইমটা, কারণ এটা না হলে ওপরটা জ্বলে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তো এরপর আমি ওগুলোকে তুলে রেখে দেবো। দেখতেই পাচ্ছ দুদিকটাই আমার ভালো করে কুক হয়ে গেছে। তো এরপর আমি তুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো তুলে নিয়েছি। এরপর আমি দেখাচ্ছি ছিঁড়ে কেমন দেখাচ্ছে। তো দেখতেই পাচ্ছ ভেতরটা। এটা খেতে খুবই টেস্টি হয়, গরম ভাতের সাথে এটা মানে অমৃত লাগে যাকে বলে। আমার তো খুবই ফেভারিট, সবাই বানিয়ে ট্রাই করো। আর কেমন হয়েছে এবং কেমন লেগেছে আমাকে জানিও।